আজ আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি, যাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মোটামুটি এই বিষয়টা আমাদের অনেকেরই জানা এবং এর আগেও আমি ছোট করে বলেছি আমার একটি শর্টস ভিডিওতে। তাও আমি একবার বিশদে বলছি। ব্যষ্টিক অর্থনীতি বলতে বোঝায় যে এক একটি মানুষের, যেমন ধরুন আমি কি চাহিদা, আমার কতটা দরকার এবং কতটা আমি কিনবো, আমার আয়। এবার আমি সেই আমার আয় নিয়ে বা আমার কাছে যে অর্থ আছে সেই নিয়ে বাজারে গেলাম। সেখানে যে জিনিসটা আমি কিনবো সেটা কেউ একজন উৎপাদন করেছে, সে হলো উৎপাদক। সেই উৎপাদক আবার যোগান দেবে যে বাজারে কেমন চাহিদা আছে। সেই চাহিদা আর যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য, তার স্থিতিস্থাপকতা এবং উৎপাদন এগুলো তৈরি হবে। তাছাড়া শ্রমের বেসিসে মজুরি কে কত পাবে, এই সমস্তই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এরপর ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক বলতেই, সামষ্টিক কথার অর্থতেই সমষ্টি কথাটা বোঝায়। তো ছোট ছোট এক একটা মাইক্রো ইউনিট বা ব্যষ্টিক অর্থনীতির এক একজন ইউনিট, এক একজন যে আলাদা আলাদা যে মানুষ বা আলাদা আলাদা উৎপাদক বা যে তাদেরকে মিলে তৈরি হবে ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বে জিডিপি, মানে দেশজ যে উৎপাদন, বেকারত্ব, মানে সবাই মিলে সবার মধ্যে যে কতটা তাদের আয় রোজগার, কতজন চাকরি করছে, কতজনের কাজ আছে, তার থেকে বৃদ্ধি, দাম স্তর মানে সার্বিক দাম স্তর, মোট চাহিদা মানে পুরো দেশের চাহিদা, মোট যোগান, মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন, এই সমস্ত হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। এই জন্য আমি আরেকটা স্লাইডে দেখো মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য জিনিসগুলো আমি দিয়েছি, এখানে একটু দেখে নেবে। এরপরে আমরা যে মূল বিষয়ে আসব সেটা হচ্ছে অর্থনীতির যে সমস্যা। এই ম্যাক্রো বা মাইক্রো দুটোর দিক থেকেই যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, বিভিন্ন অর্থনীতিবিদদের যে মতবাদ, তারা যে বলেছিলেন যে দুষ্প্রাপ্যতা মানে স্কেয়ারসিটি, মানে অভাব। কোনো কিছু জিনিস আমাদের প্রয়োজনের তুলনায় কম, সেই জন্য আমাদের কি হয়, আমাদের পছন্দ, আমাদের যে মানে চাহিদা তো অফুরন্ত, সেই চাহিদার বেসিসে কোনটা আমি পছন্দ করব বা কোন জিনিসগুলো আমার লাগবে বা কোন জিনিসগুলো আমি একটু মানে একটার পরে একটা করব, সেইগুলো নির্ভর করবে পছন্দ বা নির্বাচনের উপর। সেই জন্য সেই সমস্যাগুলোই হচ্ছে অর্থনীতির মূল সমস্যা, যে দুষ্প্রাপ্য জিনিসকে আমরা কিভাবে অর্জন করব বা কিভাবে পছন্দ করব, কতটা আমরা পছন্দ করব এবং নির্বাচন করব। তো এর বেসিসে এই সমস্যাবলীগুলোকে আলোকপাত করেছেন অধ্যাপক স্যামুয়েলসন। কিভাবে, যে তাহলে দ্রব্যগুলো কিভাবে উৎপাদন করা হবে এবং কোন দ্রব্য উৎপাদন করা হবে, তারপরে কিভাবে উৎপাদন করা হবে এবং কাদের জন্য এই উৎপাদনগুলো হবে। অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত তত্ত্ব আমরা আগে বলিনি যদিও, উনি বলেছিলেন যে এই চাহিদা যোগানের যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ঘাত প্রতিঘাত, তার মধ্যে দিয়েই দাম তৈরি হয়, দাম নির্ধারিত হয়। এটাকেই তিনি বলেছিলেন অদৃশ্য হাত। মানে এই চাহিদা যোগান ঘাত প্রতিঘাত করতে করতে কোথায় যেন কেউ একটা অদৃশ্য হাত দিয়ে দামটাকে ঠিক করে দেয়, সেটাকেই বলা হয় ইনভিজিবল হ্যান্ড। এবার দেখা গেল আমার একটা আয় আছে, সেই আয় যদি থাকে, আমি বাজারে গিয়ে আমার আয় অনুযায়ী আমি জিনিস কিনবো এবং সেই জিনিস কতটা কিনবো সেটা আমি আমার দিক থেকে হবে চাহিদা, মানে আমার দিক থেকে, ক্রেতার দিক থেকে আমি চাহিদা তৈরি করব। সেই চাহিদার ওপর নির্ভর করবে কোনো উৎপাদক বাজারে বা বিক্রেতা বাজারে কতটা জিনিস সাপ্লাই করবে, যোগান দেবে। তো আমি চেষ্টা করব দাম যতটা কম থাকবে, আর উৎপাদক কি চেষ্টা করবে, উৎপাদক চাইবে
যে তার তো জিনিসটা তৈরি করতে কিছু খরচ হয়েছে, সেই খরচের থেকে কিছুটা প্রফিট মুনাফা করে যেন দামটা সে পায়। কিন্তু উৎপাদকের দিক থেকে তার উৎপাদন খরচের নিচে সে কখনোই দাম নিতে চাইবে না। আর ক্রেতার দিক থেকে সে চাইবে সে একটা লিমিটের পরে আর বেশি দাম দিতে চাইবে না। তো সেইভাবে চাহিদা যোগান ঘাত প্রতিঘাত হবে, বার্গেনিং হবে বাজারে, সেখানে দামটা ঠিক হবে, যে তত্ত্বটা আমাদের অ্যাডাম স্মিথ দিয়েছিলেন অদৃশ্য হাতের মধ্যে দিয়ে। তো এই সমস্যা বলেই এই যে টপিকটা, এটাই আমাদের আলোচ্য ছিল, যে সমস্যা কি মূলত, যে কি আমি উৎপাদন করব চাহিদার অনুযায়ী, এবং কিভাবে উৎপাদন করব, এবং কাদের জন্য উৎপাদন করব। এই সমস্যাই হচ্ছে অর্থনীতির আলোচনার শুরু। তো এই টপিকটা ইউনিট 1-এ তোমাদের রয়েছে। এই টপিক থেকে প্রশ্নও আসবে, এবং তোমরা দেখো এই ভিডিওটা, এরপরে আরও টপিকগুলো আমি ডিসকাস করব, এবং তার আনুষঙ্গিক যে প্রশ্ন উত্তর সেগুলো আমি এক এক করে বলতে থাকবো। তোমরা দেখতে থাকো।